যে রাজনীতিবিদরা যেটা 53 বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি। এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন, এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আমি আরেকটা কথা জানতে চাচ্ছি যে একটা কথা বলা হচ্ছে যে দেশে দেশে একটা যখন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন, তখন বলা হয়েছিল যে আমরা কেবল স্বৈরাচারের পতনই চাই না, আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যেন স্বৈরাচারই না হয়ে উঠতে পারে। তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে আমি বলতে শুনলাম যে রাজনীতিবিদরা যেটা 53 বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি। এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন, এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কে বলছেন? সৈয়দ রিজওয়ানা হাসান। জি, উনি অনেক ভালো, অনেক জ্ঞানী গুণী মহিলা, বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে উনার নাম আছে। আমি উনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে। উনি একজন মানে নারী হিসাবে আমার মাতৃরূপী। কিন্তু উনি যে ধরনের কথা বলেন, যত মিষ্টি মিষ্টি, এগুলা সাধারণত এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে। এবং সম্ভ্রান্ত পরিবারের বাঙালিদের মধ্যে কারা হয়েছে, যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে, এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে। এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না, কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, 12 মাইল। আর হবিগঞ্জ আমার বাড়ি থেকে 12 মাইল, আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো 25 মাইল। আমি যে জেলার লোক, কাজে হবিগঞ্জের খবরটা, বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয়। এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালালা ছিল, রাজা কারা ছিল, আলবদরা ছিল, এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচবার চেষ্টা করছে। রিজওয়ানা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না। উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে 53 বছর পরে, উনার কাছ থেকে আমরা কিছুই চাই না। উনি কে? উনি ঠিক করে দিব আমাদের কে উনি? হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন? তার কখনো উনি কবে রাজনীতি করছেন? ও কিছু এনজিও করছেন, আর কিছু ওই যে বিদেশি পুরস্কার পাইলে পরেই মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন, তা না। কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন। আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজওয়ানা হাসান, রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল। আপনি রিজওয়ানা হাসান হয়েছেন, ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই থাক, এখন আইছেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না, এনটা বিদায় অন ইলেকশন দিয়া। নাইলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড টু কোয়ার্টারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে, আমি উনাকেও চিনতাম, কয়টা ভোট পান দেখেন, জামানতটা বাঁচে কিনা। যে আপনি ঠিক করবেন কি, আগে ভোটটা করে আসেন, হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি রিজওয়ানা হাসান, মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান। কাজে এত বড় বড় কথা, এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে। উনি কোত্থেকে আইছে? আসমান থেকে আইছে না, উনি ইউনূস সাহেবের দয়ায় আসছে, এনজিওদের দয়ায় উনি আসছে। ইউনূস সাহেব যদি বলতো যে উনার যিনি, ইউনূস সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া, তাকেও উনি উপদেষ্টা করবেন, ইউনূস সাহেব পারতো। যারা আজকে উপদেষ্টা, যাদের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে, এটা ঠিক না। কাজে এত অহংকারী কথা রিজওয়ানা হাসান বলবেন, এটা আমি আশাও করি নাই কোনোদিন, যে 53 বছর পরে আমাদেরকে আসতে হইলো কেন? রাজনীতিবিদরা ঠিক করতে পারে নাই বলে। আরে পারে নাই মানে? রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে। হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে, সর্বনাশ করছে, ফ্যাসিজম করছে, হইতে পারে সেটা, কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন, এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে। আর বাংলাদেশের স্বাধীনতাটা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। আমি খুব স্পষ্টভাবে কথাটা বললাম। এটা যদি চ্যালেঞ্জ করতে হয়, উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে।